अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিহার বাবু, বাবার শরীর এখন কেমন আছে? এখনো একই রকমই আছে রুচিতা। ডক্টর বলেছে যে রাতের মধ্যে বাবার জ্ঞান আসাটা খুব জরুরি, না হলে অনেক ভয়ানক কিছু হতে পারে। আমার খুব টেনশন হচ্ছে রুচিতা। না নিহার বাবু, আপনি একদম চিন্তা করবেন না। বাবা ভীষণ স্ট্রং, দেখবেন ওনার কিচ্ছু হবে না। আপনি একটা কাজ করুন। কি? আপনি ওনাকে নিজের ছোটবেলার গল্প শোনান, পুরনো ঘটনাগুলো শুনে করান। জানেন, সবাই বলে যে অজ্ঞান অবস্থায় মানুষ কিন্তু কথা শুনতে পারে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। নিহার বাবু, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি, প্লিজ একটু খেয়ে নেবেন। বাই। জানি না নিহার বাবু ওখানে আদৌ খাবেন কিনা। আমি একটা কাজ করে আমি নিজেই খাবারটা দিয়ে আসি। হ্যাঁ, তোমার এই মিথ্যে নাটকটা এবার বন্ধ করো রুচিতা। কি হলো দাদা, তুমি এইভাবে কথা বলছো কেন? প্রতীক, কি হলো তোমার? তুই এরকম চেঁচাচ্ছিস কেন প্রতীক? আজকে বাবার যে অবস্থা হয়েছে তার জন্য দায়ী অন্য কেউ নয়, বরং রুচিতা নিজে। প্রতীক, এটা তুই কি বলছিস? মাথা ঠিক আছে তো? মা, প্রতীক একদম ঠিক বলেছে। এই সব কিছু রুচিতার জন্য হয়েছে। আরে ওই চেম্বারে তো রুচিতার যাওয়ার কথা ছিল, তাহলে জোর করে প্রতীকের বাবাকেও কেন ওই চেম্বারে পাঠিয়েছে? কেন তুমি ঢোকনি নিজে রুচিতা ওই চেম্বারের ভিতর? মা, কারণ আমার মনে হয়েছিল যে বাবা আপনাকে সারপ্রাইজ দিলে আপনার ভালো লাগবে। সারপ্রাইজ? উনি আমায় সারপ্রাইজ নয়, তুমি ওনাকে শক দিতে চেয়েছিলে, তাই তো তুমি ওনাকে চেম্বারের ভেতর পাঠিয়ে নিজে বাইরে থেকে গেছো। আপনি আমাকে ভুল বুঝছেন মা, উনি আমার বাবা হন। আমি কেন এমনটা করব? ওই চেম্বারে নিশ্চয়ই কোনো ইলেকট্রিক প্রবলেম হয়েছিল মা। আমি নিজেই চেম্বারটা চেক করেছিলাম, ওতে কোনো প্রবলেম ছিল না। তাহলে হঠাৎ করে প্রবলেম কোত্থেকে এলো ওর মধ্যে? দাদা, আমাকে তুমি বিশ্বাস করো, এটা হঠাৎ ঘটা ঘটনা। আমি কিচ্ছু করিনি দাদা। আমি দুর্ঘটনা না ষড়যন্ত্র সেটা আমরা খুঁজে বার করব। এই পুলিশ কে ডেকেছে? আমি। যদি এটা কেউ ইচ্ছে করে করে থাকে তাহলে তাকে আমি ছাড়বো না। তাকে জেলে পাঠিয়ে চরমতম শাস্তি পাওয়াবো আমি। আমার বাবার পাওয়া প্রত্যেকটা কষ্টের হিসাব আমি নিয়ে ছাড়বো। আমাকে বিশ্বাস করো দাদা, আমি কিছু করিনি। আমি কিছু করিনি দাদা, আমাকে বিশ্বাস করো তুমি প্লিজ। দিদা, বৌদি বলো না। আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। প্রতীক, তুমি আরেকবার ভেবে দেখো। যাই হোক না কেন, আমার মনে হয় না যে রুচিতা এমনটা করতে পারে বলে। ও এমনটা কেন করবে? ঋতু, সেই জন্যই তো আমি পুলিশকে ডেকেছি। যখন ইনভেস্টিগেশন কমপ্লিট হবে তখন অটোমেটিক্যালি দোষী ধরা পড়েই যাবে। আমাদের সঙ্গে ইলেকট্রিশিয়ানও এসেছে। দুর্ঘটনা কোথায় হয়েছিল বলুন? আপনি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নিন ইন্সপেক্টর। এটাই সেই চেম্বার যেটার জন্য আমার স্বামী হসপিটালে আছেন। দাদা, মা, আমি নিজের বাবার সাথে এরকম করার কথা তো দূর, আমি এটা স্বপ্নেও ভাবতে পারি না। আমি কেন করব ওনার সাথে এমনটা? তুমি কিছু করেছো কি না এই সত্যিটা এক্ষুনি সবার সামনে আসবে।
হে ভগবান, ম্যাডাম এটা তো কি হয়েছে? আমরা আমাদের তদন্ত করে ফেলেছি, আর তার থেকে জানা গেছে এটা দুর্ঘটনা ছিল না, বরং পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র ছিল। আর এই পরিকল্পনা শুধু ওনার ক্ষতির জন্য নয়, ওনাকে হত্যা করার জন্য সবকিছু করা হয়েছিল। কি? আপনি কি বলছেন? আগে হ্যাঁ, মিস্টার নরেশকে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল। ইলেকট্রিশিয়ানের মতে কেউ চেম্বারের তারকে হাই ভোল্টেজ তারের সঙ্গে যুক্ত করে দিয়েছিল, আর তারপর ওটা অন করেছিল। দেখুন, আপনারাও দেখতে পাবেন। এটা প্লাগ কে সরিয়েছে? এরকম ছিঁড়েছে কে? আপনাদের মধ্যে কে এই তার ছিঁড়েছে আর জোড়া লাগিয়েছে? বলুন, কে সে? এটা তো আমি জুড়েছিলাম। কিন্তু আমি কোনো ওয়্যার পাল্টাইনি। আমি কেকটা নিতে যাচ্ছিলাম, আমি দেখলাম যে এই ওয়্যারটা কাটা ছিল। দীপক, ওই কেকটা কোথায়? আসলে চেম্বারের লাইটটা তো অন হচ্ছে না, তাই আমরা ভাবলাম আমরা আগে কেকটাই কেটে নিই। তুমি একটু ওটা নিয়ে আসবে প্লিজ? তুমি নিয়ে এসো। এই তারটা তো কাটা, সেই জন্যই চেম্বারের লাইটটা অন হচ্ছে না। আমি এক্ষুনি এটাকে জুড়ে দিচ্ছি আর লাইটটা অন করে দিই। তার তো প্রথম থেকে কাটা ছিল, আমি তো শুধু ওটা জুড়েছি আর অন করেছি। চুপ করো রুচিতা, অনেক হয়ে গেছে। আর কত মিথ্যে বলবে তুমি? যদি তারটা কাটা ছিল তাহলে তুমি কেন দেখতে পেলে? অন্য কেউ দেখতে পেলো না কেন? আমি জানি না দাদা, আমি খেয়াল করলাম তাই আমি জুড়ে দিয়েছি, আর আমি ভোল্টেজ বাড়াইনি। পরিষ্কার মিথ্যে কথা বলছো তুমি। না, দীপক ওখানেই ছিল, ও তোমাকে তারটা লাগাতে দেখেছে, কিন্তু কাটা তার দেখেনি। এক্ষুনি ডাকছি দীপককে। দীপক, কোথায় তুমি? এখানে এসো। হ্যাঁ ম্যাডাম। বলো ইন্সপেক্টরকে তুমি কি দেখেছিলে, সব বলো। ইন্সপেক্টর, এবার তো প্রমাণও পেয়ে গেলেন, কেউ আমার স্বামীকে মারার চেষ্টা করেছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।